এটার মধ্যে আমি ইফ আর এলস স্টেটমেন্ট নিয়ে বেসিক কিছু আইডিয়া দিছি। তো এখন হচ্ছে আমি ইফ আর এলস স্টেটমেন্টটা নিয়ে আরেকটু ভালোমতো ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে আমি stdio.h এই ফাইলটাকে এখানে ইনক্লুড করে নিছি। নেক্সট হচ্ছে এটা আমার মেইন ফাংশনটা লিখলাম। তো এখানে আমার কাছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার কাজটা মানে মেইন ফাংশনের ভিতরে আমি কোডগুলো লিখবো। তো এখানে আমি একটা রিটার্ন জিরো লিখলাম। এই রিটার্ন জিরোটা কিছু কিছু কম্পাইলারের মধ্যে লিখলে বেটার, বাট কিছু কিছু মানে মোস্ট অফ দ্য টাইম রিটার্ন জিরো এইটা না লিখলেও কোনো সমস্যা হয় না। কিন্তু মাঝে মধ্যে রিটার্ন জিরো এই জিনিসটা না লিখলে কিছু কিছু কম্পাইলারের ক্ষেত্রে ইরর আসে। তো জিনিসটা আসলে মোস্ট অফ দ্য টাইম যেহেতু না লিখলে কোনো সমস্যা নেই। তো এটা আমি এখানে তোমাদের কাছে এই কোর্সটা করার সময় মাঝে মাঝে জিনিসটা আমার স্কিপ হয়ে যাচ্ছে। তো জিনিসটা অ্যাকচুয়ালি মানে কোনো একটা ভুল না, বাট এই জিনিসটা মোস্ট অফ দ্য টাইম না লিখলেও কোনো মানে এরর আসে না। তো রিটার্ন জিরো এই স্টেটমেন্টটা যদি কেউ মানে ভুলে না লিখে থাকো তাহলে এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। বাট এটা ইনক্লুড করে দেওয়াটা মানে বেটার আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে বলতে চাচ্ছিলাম। তো প্রথম হচ্ছে আমি একটা নাম্বার ভেরিয়েবল নিয়ে নিব। তো এখন আমি এখানে মধ্যে ইফ ব্লকের মধ্যে লিখবো যে নাম্বারের মানটা ইকুয়ালস টু যদি টু হয়, সেক্ষেত্রে আমাকে মানে একটা প্রিন্ট করব, ইউজারের সামনে প্রিন্ট করব যে কারেক্ট ব্যাকস্ল্যাশন। কিন্তু নম্বরের মানটা যদি টু না হয়ে অন্য যে কোনো নম্বর হয়, সেক্ষেত্রে আমি প্রিন্ট করব যে ইনকারেক্ট। ঠিক আছে, ইনকারেক্ট। এখন এখানের মধ্যে আমি প্রথমে নম্বর একটা ভেরিয়েবল নিলাম। নম্বরের মানটা টু হলে আমি প্রিন্ট করব কারেক্ট, আর নম্বরের মানটা যদি টু না হয়ে অন্য যে কোনো নাম্বার হয় সেক্ষেত্রে আমি প্রিন্ট করব ইনকারেক্ট। তো এখানে নাম ভেরিয়েবলের মানটা এখন আমি এখানে নিচ্ছি যে নাম ইকুয়ালস টু টু। এই লাইনটা দিয়ে আমি বুঝালাম যে নাম্বার ভেরিয়েবল বা নাম ভেরিয়েবলের মানটা আমি টু স্টোর করছি। এখন যদি এই জিনিসটাকে আমি রান করাই, রান করানোর পর এটার মধ্যে আমার কনসোলে দেখো যে আসছে কারেক্ট, কারণ নম্বরের মানটা দুই এর সমান, দুই এর ভ্যালু এর সমান, সেই জন্য আমার কাছে কনসোলের মধ্যে আসতেছে কারেক্ট। এখন যদি এখানের মধ্যে নাম্বার ভেরিয়েবলের মানটা দুই না হয়ে অন্য যে কোনো নাম্বার হয়, যেমন -1 এটা হয়, তাহলে কি আসতেছে? তাহলে দেখো আসতেছে হচ্ছে আমার ইনকারেক্ট। এখন যদি আমি এখানের মধ্যে থ্রি দিই তাহলে কি হবে? যদি আমি থ্রি ইনপুট দিই সেক্ষেত্রে এখানে আসতেছে যে ইনকারেক্ট। তার মানে ইফ আর এলস এর কাজ মূলত এটাই যে আমরা যখন কোনো একটা জিনিস ডিসিশন নিতে যাব, এই ডিসিশন গুলো আমাদের ইফ আর এলস স্টেটমেন্টটা নিতে সাহায্য করে। নাম্বার ভেরিয়েবলের মানটা টু কিনা এই জিনিসটা আমরা ইফ এলস স্টেটমেন্টের সাহায্যে যেভাবে চেক করতেছি, সেম ভাবে আমরা আরো বিভিন্ন ধরনের ডিসিশন ইফ আর এলস স্টেটমেন্টের মাধ্যমে নিতে পারি। তো এখানে নাম্বার ভেরিয়েবলের মানটা যখনই টু হবে, মানে শুধুমাত্র তখনই কারেক্ট এই জিনিসটা প্রিন্ট হবে। নাম্বার ভেরিয়েবলের মানটা টু না হয়ে অন্য কোনো কিছু হওয়া মাত্রই আমাদের যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের কন্ট্রোল ফ্লোটা এলস এর মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে প্রিন্ট হবে হচ্ছে আমাদের ইনকারেক্ট। তো আশা করি আমি জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারছি। এবার হচ্ছে আমি এখানে ইফ এর মধ্যে যেটা আমি সত্য দিছিলাম, নাম্বার ভেরিয়েবলের মানটা টু এর সমান কিনা তুমি চেক করে দেখো। তো এখন আমি সত্যটা একটু চেঞ্জ করবো যে নাম্বার গ্রেটার দেন টু। তো এখন আমি সত্যটা চেঞ্জ করে ফেললাম। নম্বর ভেরিয়েবলের মানটা যখনই দুই থেকে বড় হবে তখন আমার কাছে আসবে কারেক্ট, কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে আমার কাছে আসবে ইনকারেক্ট। এখন যদি এটাকে আমি রান করাই, প্রোগ্রামটাকে রান করানোর পর কনসোলের মধ্যে আমার কাছে আসছে কারেক্ট। কেন কারেক্ট আসছে? কারণ হচ্ছে আমার কাছে নাম্বার ভেরিয়েবলের মানটা ছিল থ্রি। থ্রি যেহেতু দুই এর মান থেকে বড়, থ্রি যেহেতু টু থেকে বড়, সেক্ষেত্রে আমার কাছে এখানে কারেক্ট প্রিন্ট হয়ে গেছে। এখন নম্বরের মানটা যদি আমি হান্ড্রেড ইনিশিয়ালাইজ করি বা নম্বরের ভেরিয়েবলের মানটা যদি আমি হান্ড্রেড স্টোর করি, সেক্ষেত্রে যদি আমি রান করি তাহলে আমার কাছে কি আসবে? কারেক্ট। তার মানে নম্বর ভেরিয়েবলের মান হান্ড্রেড যেহেতু টু থেকে বড়, তো সেক্ষেত্রে আমার কাছে প্রিন্ট হচ্ছে কারেক্ট। এখন যদি নম্বর ভেরিয়েবলের মানটা আমি -2 দিই, সেক্ষেত্রে কি আসার কথা? -2 কিন্তু টু থেকে ছোট। এবার আমি রান করালাম। রান করানোর পরে আমার কাছে আসছে ইনকারেক্ট। তো যেহেতু নাম্বার ভেরিয়েবলের মানটা টু থেকে ছোট, তখনই আমার কাছে প্রোগ্রামটা এলস স্টেটমেন্ট বা এলস ব্লকের ভিতরে চলে গেছে। এলস এর এখানে যেটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই ব্লকের ভিতরে গিয়ে আমার কাছে প্রিন্ট হয়ে গেছে ইনকারেক্ট। তখন কিন্তু আমার কাছে আর ইফ যেটা ব্লক আছে এটার ভিতরে যা আছে প্রিন্ট হয়নি। এখন এখানে একটা মজার ব্যাপার হলো, আমি সত্যটা দিছিলাম নাম্বার যদি টু থেকে বড় হয়। নাম্বার যদি টু থেকে বড় না হয়, বরাবর টুই হয়, তখন আমার কাছে কারেক্ট প্রিন্ট হবে না ইনকারেক্ট প্রিন্ট হবে? তো চলো জিনিসটা আমি রান করে দেখি। দেখো আমার কাছে কিন্তু প্রিন্ট হয়েছে ইনকারেক্ট। তো এখানে ইনকারেক্ট কেন প্রিন্ট হলো? আমি এখানে সি প্রোগ্রামের মধ্যে মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কম্পিউটার খুবই লিটারেল ওয়েতে কাজ করে। লিটারেল ওয়েতে কাজ করে বলতে আমি এটা মিন করতেছি যে কম্পিউটারকে তুমি যা বলবে সে ওটা মেনেই তোমার প্রোগ্রামটাকে রান করাবে। তো এখানে আমি ইফ ব্লকের ভিতরে যে জিনিসটা লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে নাম্বার ভেরিয়েবলের মানটা যদি টু থেকে বড় হয়।
এখন কম্পিউটারে আমাদের যেটা কম্পাইলার থাকে, কম্পাইলার বুঝে নিছে নাম্বার ভেরিয়েবল মানটা 2 থেকে বড় হলেই তাকে কারেক্ট প্রিন্ট করতে হবে। কিন্তু এখানে নাম্বার ভেরিয়েবলের মান তো 2, তো 2 কি 2 থেকে বড় হয়? 2 তো 2 থেকে বড় না। 2 কিন্তু 2 এর সমান, মানে 2 ইকুয়ালস টু 2। 2 যেহেতু 2 থেকে বড় না, তাই জিনিসটা এলসে চলে গেছে আর প্রিন্ট হয়ে গেছে ইনকারেক্ট। তো এখন যদি আমার কাছে এমন একটা সিচুয়েশন আছে যেখানে হচ্ছে আমার কাছে নাম্বার ভেরিয়েবলের মানটা 2 কিংবা তার থেকে বড় হলে কারেক্ট প্রিন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমি ইউজ করবো যে গ্রেটার দেন ইকুয়াল। তো গ্রেটার দেন ইকুয়াল সাইন ইউজ করলে এখানের মধ্যে যদি আমি এখন 2, নাম্বারের মানটা কিন্তু 2, মানে ভেরিয়েবলের মানটা 2 ইনিশিয়ালাইজ করা আছে আর আমি সত্য দিছি নাম্বারের ভেরিয়েবলটা গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন এর পর একটা ইকুয়াল সাইন দিলে জিনিসটা গ্রেটার দেন ইকুয়াল বুঝে। তো গ্রেটার দেন ইকুয়াল যদি হয়, দেখো এখন কিন্তু আসছে কারেক্ট। তার মানে হচ্ছে নাম্বার ভেরিয়েবল মানটা 2 কিংবা তার থেকে বড় হলে তুমি এখন কারেক্ট প্রিন্ট করবে, এর ছাড়া অন্য যে কোনো কন্ডিশনে তুমি আমার কাছে ইনকারেক্ট প্রিন্ট করবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমার ইফ এলস এর কাজ। আহ, এরপরের টিউটোরিয়ালের মধ্যে আমরা ইফ এলস ব্যবহার করে কিভাবে জোড়ার বিজোড় সংখ্যা আমরা আলাদা করতে পারি জিনিসটা আমরা দেখবো।